সাইদ ভাইয়ের ঘটনা আবার মনে করিয়ে দিল মৃত্যু সময় মানে না। আমরা প্ল্যান করি 5 বছর 10 বছরের, অথচ পরের নিঃশ্বাসটাও নিজের হাতে নেই। তাই আজকে যারা পাশে আছে তাদেরকে সময় দাও। পরে কথা বলবো বলে ফেলে রাখা মানুষগুলো একদিন শুধুই স্মৃতি হয়ে যায়। সোশ্যাল মিডিয়া আমরা শুধু রিয়াক্ট করি, কেউ মারা গেলে আমিন লিখি, শেয়ার করি, 2-4টা লাইন লিখি, 2 দিন কাঁদি, তারপর আবার ভুলে যাই, সব কিছু ঠিক হয়ে যায়। মৃত্যু আমাদের ভাবায় যে আমরা বেঁচে থাকতে দুনিয়াতে কি করেছি, শুধু কন্টেন্ট বানানো নাকি কারো উপকারে লাগা। মৃত্যু ভয় নাই, রিমাইন্ডার। ইসলামে মৃত্যুকে বলা হয় সবচেয়ে বড় সত্য। এটা ভয়ের জিনিস না, বরং রিমাইন্ডার যে সময় নষ্ট করার মতো সময় নাই। আজকে যেটা করতে পারো কালকে সেটা ফেলে রেখো না। দোয়া করো, মাপ চাও, ক্ষমা করো। যারা চলে যায় তারা শুধু শরীরে মরে। যতদিন মানুষ তাদের মনে রাখে, তাদের ভালো কাজের কথা বলে, ততদিন তারা বেঁচে থাকে। সাইদ ভাইকে যদি আজকে 10 জন মানুষ দোয়া করে, তাহলে সেটা ওনার আমল নামায় জমা হবে। শেষ কথা কি জানেন? আমরা সবাই এই পথের যাত্রী। আজকে উনি, কালকে আমি, পরশু তুমি। তাই বেঁচে থাকতে মানুষ হওয়ার চেষ্টা করো, কেননা মানুষ তার কর্মফলেই বেঁচে থাকে। তুমি আজকে দুনিয়াতে যা করে যাবা তাই তোমার স্মৃতি হয়ে থাকবে। সাইদ হচ্ছে একজন কন্টেন্ট ক্রিয়েটর ছিল। সে ভয়েস দিয়ে বিভিন্ন ভিডিও বানাতো। সে ভিডিওগুলো অনেকের অনেক কাজে লাগতো। অনেক ইমোশনাল স্পিচ দিয়ে সে ভিডিও বানাতো, ভাই, মা, সন্তান এদের নিয়ে। তার ভিডিওগুলো খুবই সুন্দর হতো, আমি দেখেছি। এখন তার পাশে অনেক মানবতার ফেরিওয়ালারা ছিল, কিন্তু মাঝখানে প্রচুর একটা গ্যাঞ্জাম হয়ে গিয়েছিল। আমি মনে করি একটা মানুষ আসলে ক্যান্সার হলে সে কখনোই বাঁচতে পারে না, বাট তার প্রতি মানুষের যে ভালোবাসা ছিল, সবাই এগিয়ে এসেছে, এটাই সবচেয়ে বড় পাওয়া। কিন্তু বারবার বলেছিল আমার